মাহমুদ ভাই যে ওনার বিরুদ্ধে প্রায় সেমই অভিযোগ। কত হাজার কোটি টাকা নিয়ে নাকি ভেঙে গেছেন। তো উনি আজকে বলছেন যে ব্যাংক স্টেটমেন্ট পাবলিশ করে দিবেন। এখনো দিছেন কিনা না আমার ঠিক জানা নেই। এই ব্যাপারে কি চিন্তাভাবনা? আর আপনাদের ব্যাপারে এই যে রেগুলার একটা দুর্নীতির ব্যাপারে আপনাদের কেউ না কেউ কারো উপরে এই অভিযোগটা আসতেছে। যদিও মেক্সিমাম মিথ্যা প্রমাণিত হইতেছে। তো এইটার ব্যাপারে তো আপনাদের কোনো কিছু করার দরকার যাতে এই জিনিসটা স্টপ হয়। কারণ একটু বেশি পর্যায়ে হইতেছে, তাই না? আ কিভাবে কি করার চিন্তাভাবনা? আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি হুম। এবং ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। কেউ যদি আমাদের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট করে, তো প্রেস কাউন্সিল সচল হলে আমরা প্রেস কাউন্সিল এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। এটা ভালো। আর নতুবা আমরা আমাদের যে জনগণের কাছে যেটা জানানোর সেটা আমরা জানাবো। প্লাস রিজয়েন্ডার দিব। মানে স্ট্যান্ডার্ড যতগুলো প্র্যাকটিস আছে আমরা সেই প্র্যাকটিসগুলোই কিন্তু আমরা সবসময় অবজার্ভ করে যাবো। সেগুলোই কিন্তু আমরা পালন করে যাবো। আর এর বাইরে কারো বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে, কারো বিরুদ্ধে যদি কোনো স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকে কিংবা অন্য কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের ব্যবস্থা নেওয়া হবে, যেটা এবং নেওয়া হয়েছেও। কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ফলে আপনাদের কাছে ইনজাস্টিসও মনে হচ্ছে এখন। তার মানে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সবসময় একটা হার্শ অবস্থানে থাকি। মানে হার্শ বলতে এটাকে হার্শ বলা ঠিক না, মানে স্ট্রিক্ট একটা অবস্থানে থাকি আরকি। তো এখন মিডিয়ার এই যে প্রোপাগান্ডা বলেন বা কিছু জায়গায় মেইনস্ট্রিম মিডিয়াগুলো এখানে বেশি জড়িত। আবার কিছু অ্যাক্টিভিস্টরা এগুলাকে রং-চং মাখায় উপস্থাপন করে, হ্যাঁ, চেষ্টা করে। এই ধরনের এগুলো থাকবেই। সো এইটাকে কাউন্টার করার ক্ষেত্রে যতগুলো স্ট্যান্ডার্ড নর্মস আছে আমরা সেগুলোই আরো পালন করব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করতে চাই। কিন্তু এগুলো যদি আপনার ভায়োলেন্ট মেজার্স এ যায় তাহলে সেটাকে আমি মনে করি কোনোভাবেই সাপোর্টেবল না। উম